1 কোটি টাকা শেয়ার ট্রেডিং ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে মানসিক অবসাদ থেকে অস্বাভাবিক মৃত্যু হলো এক স্কুল শিক্ষকের। ময়নার কলাগেছিয়া হাই স্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক রুদ্রপ্রসাদ হাইত বুধবার তমলুক হসপিটালে তার মৃত্যু হয়। জানা গিয়েছে ওই শিক্ষক শেয়ার মার্কেটে লগ্নি করে ব্যবসা করতেন। প্রথম দিকে লাভবান হন, তারপর তিনি মার্কেট থেকে প্রায় 1 কোটি টাকার মতো তোলেন। তারপরেই ঘটে অঘটন। তার শেয়ারের ব্যবসাতে সম্পূর্ণ ক্ষতি হয়। তিনি প্রায় 1 কোটি টাকার মতো দেনাগ্রস্ত হয়ে পড়েছিলেন। শ্রীরামপুরের ঘরবাড়ি বিক্রি করে তিনি ময়নার ভিডিও অফিস পার্শ্ববর্তী একটি বাড়িতে ভাড়া থাকতেন। বুধবার একসাথে প্রায় 40টির মতো পেইন কিলার ট্যাবলেট খেয়ে নেন বলে জানা যায়। রাত 1টার সময় ময়না হসপিটালে ভর্তি করা হলে তাকে তমলুক হাসপাতালে রেফার করা হয়। তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ। আপনাদের স্কুলের রুদ্রপ্রসাদ বাবু পরলোক গমন করেছে, কি বলবেন? অ্যাকচুয়ালি আজকে সকালে আমি খবরটা পেলাম। খবরটা পেয়ে আমি আমাদের কলাগেছিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে ফোন করেছিলাম। তো সেখান থেকে নিশ্চিত হলাম যে আমাদের কলাগেছিয়া হাই স্কুলের সম্মানীয় শিক্ষক রুদ্রপ্রসাদ হাইত মহাশয় সকাল 5টা 50 পরলোক গমন করেছেন। খবরটা খুবই বেদনাদায়ক এবং খুবই ভালো টিচার ছিলেন, খুবই ইংলিশে দক্ষ টিচার ছিলেন, খুবই ভালো পড়াতেন। শুধু ভালো পড়াতেন না, ওনার আচার ব্যবহারও খুব ভালো ছিল। ছাত্রছাত্রীদের সঙ্গে মিশুকে স্বভাবের ছিলেন এবং খুব ভালো বোঝাতেন। ইংলিশটা বুঝতেনও ভালো, বোঝাতেনও ভালো। এইরকম একজন মাস্টারমশাই আজকে মারা গেলেন। খুব কি হয়েছিল কি সেভাবে কিছু এখনো কারণ জানা যায়নি। প্রথমে শুনেছিলাম ময়না হাসপাতালে ভর্তি করেছিলেন, তারপরে শরীর খারাপের জন্য ময়না হাসপাতালে ভর্তি করেছিলেন এবং ময়না হাসপাতালের পরে ওনাকে তমলুক হাসপাতালে ট্রান্সফার করা হয় এবং সেখানেই মারা গেছেন আর কি। এত সুন্দর একজন টিচার চলে যাওয়ায় স্কুলের পঠন পাঠনের তো ক্ষতি হবে এবং ছাত্রছাত্রীরা একজন ভালো শিক্ষক মহাশয়কে হারালেন আর কি। আর ভাবতে অবাক লাগছে যে কলাগেছিয়া হাই স্কুলের মতো একটা সুন্দর স্কুলে স্টাফ রুমও খুব সুন্দর, প্রত্যেকের মধ্যে স্টাফেদের মধ্যে বন্ডিং। এবং আমি দেখেছি, আমি ওই স্কুলে একটা সময় পার্ট টাইম টিচার ছিলাম, সেখানেও আমি দেখেছি এত সুন্দর স্টাফ রুমের পরিবেশ খুব কম স্কুলেই হয় আর কি। যার ফলে এরকম একটা জায়গা থেকে উনি নেই আজকে, এটা ভাবতে খুব কষ্ট লাগছে আর কি। ওনার আত্মার শান্তি কামনা করি এবং ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাই। আপনার নাম? আমার নাম সৌমেন কর। অ্যাকচুয়ালি স্কুল যে এরিয়াতে আমি ওই সংসদ এরিয়ারই পঞ্চায়েত মেম্বার এবং আমার গোজনা গ্রাম পঞ্চায়েতের আমি উপপ্রধান এবং আমার স্কুলে আমার এরিয়াতে আমার নির্বাচনী ক্ষেত্রেই স্কুল এবং স্কুলে এই ধরনের ঘটনা খুব খুব খারাপ লাগছে আর কি। থ্যাংক ইউ। নেশাগ্রস্ত, কেউ মানসিক সমস্যায় ভুগছেন? চিন্তা নেই, আছে মুক্তি ফাউন্ডেশন। মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগীর চিকিৎসা, সাইকোথেরাপি ও কাউন্সেলিং, ফ্যামিলি কাউন্সেলিং ও নেশা চিকিৎসা করে। আপনার পরিবারের কোনো সদস্যের এমন কোনো সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মুক্তি ফাউন্ডেশন, কেশিয়ারি থানার কাছে, পশ্চিম মেদিনীপুর। নেশাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি যা নিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন। আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। পরিবারের সদস্যকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনুন। যোগাযোগ নাম্বার 7478306038।